হ্যালো সবাইকে, আজকে দেখাবো হচ্ছে নিরামিষ লাবড়া তরকারি রান্নার রেসিপি। যে রেসিপিটার জন্য লাগবে হচ্ছে নানান রকমের সবজি, যেখানে ছিল কুমড়, বেগুন, লাউ, আলু, তারপর কাঁঠালের বিচি, বেগুন এবং হচ্ছে ঝিঙ্গা। আপনার হাতের কাছে যা যা থাকে, সাথে দিয়েছিলাম গাজর। আর এখানে হচ্ছে আমি সবজিগুলো সবগুলা সিদ্ধ করে নিয়েছি। আলু, কাঁঠালের বিচি এবং নানান রকমের সবজিগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, যেন রান্নাটা করতে সুবিধা হয়। এখানে কড়াই বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে এখানে শুকনো উপকরণ, যেখানে তেজপাতা ছিল এবং শুকনো মরিচ ছিল। এই দুইটা ভালো মতো একটু ভাজা হয়ে গেলে এরপর আমি দিব বাটা মশলা, যেখানে আমি আগে থেকে কাঁচামরিচ বাটা এবং আদা বাটা করে রেখেছিলাম, এবং দিব হচ্ছে এখানে 5 ফোড়ন। তো শুকনো উপকরণগুলো আগে ভালো মতো ভাজা হোক, এরপর হচ্ছে আমি বাটা মশলা একটা একটা করে দিব। তো শুকনো উপকরণগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এখানে কাঁচামরিচ বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমরা অনেক ঝাল খেতে পছন্দ করি। তো বাটা মশলাটা দেওয়ার পর এবার দিলাম হচ্ছে আদা বাটা। তো ভালো মতো এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব, এবং লাস্ট পর্যায়ে দিলাম হচ্ছে জিরা বাটা। তো দেওয়ার পর এখন মশলাটাকে কিন্তু ভালো মতো একটু কষাতে হবে। মশলাটা ভালো মতো কষে গেলে প্রথমেই দিয়ে দিব হচ্ছে আমি এখানে কাঁঠালের বিচি এবং আলুটা। তো এই দুইটা উপকরণ আগে দিলাম, এরপর হচ্ছে আমি পরে সবজিগুলো অ্যাড করব। ফার্স্টে একটা একটা করে অ্যাড করি, আপনারা চাইলে একবারে দিতে পারেন। আমি আগে হচ্ছে মিশিয়ে নেই, না হয় আবার নিচ থেকে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে এবার হচ্ছে আমি দিব সিদ্ধ করা সবগুলা সবজির কালারটা কিন্তু পুরোপুরি সবুজ আছে দেখেন, কারণ হচ্ছে এখানে ভাপ দেওয়া হয়েছে হালকা করে। আর এভাবে যদি ঢেকে ঢেকে রান্না করেন তাহলে কিন্তু সবজির কালারটা ডিসকালার হয়ে যায়। যাই হোক, এবার আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ এবং হচ্ছে পরিমাণ মতো গুঁড়ো মশলা দিব, যেখানে ছিল পরিমাণ মতো হলুদের গুঁড়া। বাস এতটুকুই, আর কোনো মশলা কিন্তু এখানে দেওয়া যাবে না। খুবই সিম্পল একটা লাবড়া তরকারি, যেটা আপনারা লুচি, পরোটা, রুটি, ভাতের সাথে খেতে পারেন। অনেক অনেক বেশি মজাদার একটা কিন্তু সবজি তরকারি। তো লাস্টলি নামানোর আগে আমি দিয়ে দিব হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি। ফ্রেশ ধনিয়া পাতা কুচিটা দিলে এই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, এবং হালকা একটু চিনিও দিয়ে দিলাম। এখন জাস্ট আর কিছুক্ষণ সময়, জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো একটু মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। এটা আপনারা নিরামিষ আইটেম হিসাবে রান্না করতে পারেন। আমি পুরোপুরি কিন্তু নিরামিষভাবে রান্না করেছি। খুবই ইয়াম্মি একটা রেসিপি কিন্তু। আর নামানোর আগে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা। এখন জাস্ট আর একটু সময় চুলায় রান্না করলে কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট। কে কে এভাবে নিরামিষ তরকারি বা লাবড়া তরকারি রান্না করেন? অনুষ্ঠান বাড়িতে কিন্তু এভাবে লাবড়া তরকারি করে থাকে, যেটা লুচি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। তো আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কালারটা যেমন সুন্দর রয়েছে, তাছাড়া সবজির স্মেলটা যা বের হচ্ছিল না, পারফেক্টলি, আর খেতে তো অসাধারণ হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা একটু কমেন্ট করে জানাবেন। আমি খুব সিম্পলি শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের জন্য রেসিপিটা ছিল এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।